আব্বাস ভাইয়ের নিয়েন, সালাম নিয়েন। হ্যাঁ, এতে গণসংযোগ করতেছিলাম। পাটোয়ারির খবর কি? ভালো আছে? আচ্ছা, ভালো কথা। অফিস দেখে ভালো লাগলো, বড় অফিস হয়েছে। অফিস খুব ভালো হয়েছে। ইসের পাটোয়ারির সাথে এখানে ক্লোজ কে? সবাই ক্লোজ। আচ্ছা, ভালো কথা। উনি তো ছাত্র রাজনীতি করতেছে, আমিও ছাত্র রাজনীতি করে আসছি। এই যে এলাকা দিয়ে আমার বাসা টাসা আর কি, অনেক বছর ধরে আমি ছোটো থেকে এখানে মক্তব পড়ছি ঢাকা শহরে। আমি পাটোয়ারি বাসা খুঁজতেছিলাম, মানে নির্বাচনী আসনে বাসা। এই ছেলে, আমি বাসা খুঁজতেছিলাম হলো যে উনি তো মাঝে আব্বাস ভাইয়ের বাসার সামনে মিছিল করছে, না মিছিল করছে, একটা মিটিং করছে। এই ছেলেরা, এই ছেলে, বলতেছিলাম যে আব্বাস ভাইয়ের এদিকে এইটা পাটোয়ারির বাসাটা কোন দিকে? আমাদের ও এলাকায় কি অবস্থা এটা একটু জানতে চাচ্ছিলাম, যে তাহলে ওনার বাসার সামনে একটা মিটিং করতাম, একটা মিছিল দিতে চাই। হ্যাঁ, আমাদের গণতন্ত্র সংবিধান অনুযায়ী একটা জনগণ, সংবিধান অনুযায়ী হলো যে কোনো দিকে নির্বাচন করতে পারে, সেটা বিষয় না। আমি বলতেছি যে ওর বাসাটা হলে আমি জানতাম যে ওই এলাকায় আমাদের ভোটার কেমন, বা আমি যাইতাম। সে যেহেতু এলাকা থেকে এমপি হতে চাচ্ছে, আমি ওই এলাকার লোক, জানাশোনা হলে ভালো হতো না? বাসা আদৌ নিছে কিনা, বাসা নিছে? তার মানে তোমরা নিজেরাও জানো না যে ওনার বাসা আছে কিনা? কোথায়? না, ঢাকায় এই 8 আসনের ভিতরে বাসা। আমি ওইটা জানতে চাচ্ছি না, আমার তো ডাটা আছেই, আমি ওইটা জানছি না। আর তোমরা নেগেটিভলি নিও না, আমি নেগেটিভলি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যে রাজনীতিক একটা কালচার থাকতে হবে, তাই না? আমরা সকলেই মিলে তো রাজনীতি করি। হ্যাঁ, সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে আমার জানাশোনার ভিতরে থাকলো, ভালো থাকলো, যে আমারও একটা বুঝ থাকলো যে পাটোয়ারির বাসাটা আসলে এই এলাকায়, আমাদের এই এলাকায় ভোটার কেমন, ঠিক আছে? বা আমার একজন প্রবলেম হইতে পারে, ধরো ও সংসদ সদস্য হলো, তাহলে আমার একটা সমস্যা হইতে পারে না? আমি যাব কোথায়, পাটোয়ারির বাসাটা কোন জায়গায়, এটা আমার একটু জানা দরকার। যেমন আব্বাস ভাইয়ের বাসার সামনে উনি মিছিল করছে, যেহেতু উনি ঢাকা 8 থেকে নির্বাচন করছে, সেহেতু উনি ঢাকা 8 এ যারা আছে তাদেরকে তো উনি সেবা প্রদান করবে, নাকি ওনার এলাকায় যেখানে আছে ওইটা না, সেবা তো অবশ্যই প্রদান করবে। সেবা নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম যে ওর বাসাটা কোন জায়গায়। তাহলে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। আপনাদের আপোষ নেত্রীহীন শেখ হাসিনা, খালেদা জিয়া, এখন তিনি 3 জায়গা থেকে সংসদ নির্বাচন করতো। এখন যদি আপনাদের বর্তমান দেখেন, তারেক রহমানকে দেখেন, তারেক রহমান 2 জায়গায় করতেছে, ঢাকা 17 আর বগুড়া থেকে, তাই না? 2 জায়গাতেই ওনার বাসা আছে।